ভাই আমার সব গেছে গো ভাই, আমার সব মুইটা গেছে গো ভাই। কি হয়েছে খুইলা কবি তো? আমার সোনা বউটা গেছে গো ভাই। এটা তো একটা ভালো খুশির খবর হইলো। কি করবো, এটা খুশির খবর? আমার বউ গেছে কি খুশির খবর? গেছে কই? গেছে কই এটা জানলে কি রাস্তার উপরে খারাপ কান্দি ভাই, লেখা গেছে আর আইবো না বলে ভাই। আরে এটা তো আরো খুশির খবর। তেল লেগে এরকম মেয়ে মানুষের মতো রাস্তার মধ্যে কাঁদতেছিস কেন? ও তাহলে ভাই কেমতে কান্দুম, গরমতে কান্দি। হন বাসায় গিয়া বাথরুমের মধ্যে ঢুইকা কল ছাইরা মোবাইলে গান ছাইরা তারপরে কানবি, যাতে কেউ টেন না পায়, বুঝছো? কি কয় ভাই, বাপের বলে তো গাড়ির ভিতরে দিব ভাই। বাপরে কইতে যাবি খেলা? অঞ্চল আমার লগে আপনি আওগান, আমি তো কান্দা মান্দা পায়খানা। না, এখন কোনো কান্নাকাটি নাই, এখন ক্লাবে যাবি সোজা আমার লগে। চল, তুই ব্যাচেলার হইছিস। আসসালামু বড় ভাইরা। বসো বসো বসো। কি হয়েছে দাদা? কান্দতেছিস কেন? বুকগুলা কান্দতেছে, আপনি দেখতে পারতেছেন না ভাই? মাইরে বলছি দাদা, আমি বুঝতেই পারিনি। আমি ভেবেছিলাম কি ওর চোখে অ্যালার্জি হয়েছে, তাই না রে মোটু? কি কয় ভাই? আরে তোর কি হয়েছে সেটা খুইলা ক, খুইলা না কইলে বুঝমু কেমনে? বুঝলা কি কম ভাই, সকালবেলা চক্ষু খুলে দিই, আমার বউ নাইকা আমার স্লিপ ধরা দিয়ে গেছে, তোর লগে থাকুন না। আরে দাদা, এরকম একটি খুশির দিনে তুই কাঁদছিস কেন বাবা? বউ চলে গেছে, ফুর্তি কর, ফুর্তি কর। কান্নার কি আছে? হ্যাঁ, আমি তো কান্নার কিছুই দেখছি না। আরে বউ গেলে মানুষ এরকম বেগবেগায় কান্দে। আপনি কি বুঝবেন, বউ তো আপনার জেনেকে ভুগেছে আমার। শোন মোটু, এত সিলি হোস নে। যেভাবে কাঁদছিলে দেখে মনে হচ্ছিল কি শিলি ছুটে গেছে। আরে বাবা, তুই তো আমার বউর খবর জানিস নে। আমি তো পাকা বিজানের সঙ্গে শেয়ার করছিলাম, আমার বউ তো বাড়ি ছেড়ে চলে গেছে, এবং সে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে যে সে আর কোনোদিন ফিরবে না। 7 দিন 8 দিন তো হলো, তো সেটা নিয়ে তো আমরা ফুর্তিতে আছি, তাই না রে দাদা? আমি আপনার সঙ্গে শেয়ার করিনি, বলে দিন না। এই তাছাড়া আমার বউ গেছে, আমি কি তোর মতো বেগবেগায় কান্দতেছি? কি কোন বড় ভাই, আপনাকে দুজনে ভুগেছে না? এর লেগাই আমি তোকে সবাইরে কইছিলাম যে বিয়া শাদীর ঝামেলায় যাইস না। এখন বুঝতেছিস তো কি হয়েছে? বিয়া কইরা সবাই এখন বিবাহিত ব্যাচেলার হয়ে বয়ে রয়েছে। শোনো, বুঝতে পারছি, এখন আমরা সবাই বুঝতে পারছি ও আমাদের একটা রাস্তা খুলে দিয়েছে। আমরা যারা বউ ছাড়া আছে এবং বউ ছাড়া যারা ব্যাচেলার থাকতে চায়, তাদের একটি প্রতিষ্ঠান করবার সুযোগ হয়ে গেল। এটার নাম হবে বিবাহিত ব্যাচেলার। সবাই রাজি? অবশ্যই অবশ্যই অবশ্যই। তার মানে এই বিবাহিত ব্যাচেলারে সুয়েল ভাই সদস্য হইতে পারতেছে না কেন? কারণ আপনি তো বিয়ে করেন নাই, তাহলে কেমন সদস্য হবে? এই তুমি বেশি কথা বলো। তুমি জানো আমি কে? আমি এই কলোনিতে সবচাইতে সিনিয়র। ইচ্ছা করলে এতদিনে 10টা বিয়ে করতে পারতাম, কিন্তু বিয়ে করি নাই। আর এই সংগঠনের উদ্যোক্তা আমি, তুমি জানো? ও দাদা, মাথা ঠান্ডা করুন। আরে আমি তো সত্যি কথাটা কইছি না, কইছি ভাই দেখেন তো। আহা, বলছি তো, যারা বিবাহিত এবং যারা অবিবাহিত, যারা ব্যাচেলার থাকতে চায়, তাদের জন্য এই সংগঠন। ঠিক আছে জিনিসটা? বড় আপনি বেশি গরম আনছেন, খান ঠান্ডা মাথা ঠান্ডা। না আমি কান্দুন না, টেনশন আচ্ছা নেই, কোচি, হ্যাঁ, এটা নিয়ে আমাদের কি ফেসবুকে একটা বিবাহিত ব্যাচেলার নামে পেজ খোলার ব্যবস্থা করো। ওই, সেটার নাম হবে বিবাহিত ব্যাচেলার। আমরা এই ফেসবুকের পাতাটা কে খুলবে? এটার জন্য তো মোটু আছে। মোটু, তুই তো এটা ভালো পারিস। হ্যাঁ, ওর তো অভিজ্ঞতা। সুন্দর করে আমাদের অর্গানাইজেশনের নিয়ম কানুন সবাইকে জানিয়ে দাও যে বিবাহিত এবং অবিবাহিত যারা আমাদের সংগঠনে থাকতে চাই, তাদেরকে কি নিয়মে কিভাবে আমরা সদস্য পদ দিতে পারি। ঠিক আছে? করে দিস, সুন্দর করে ফ্যান পেজ এমন ভাবে করবি যাতে দেখি মনে করে যে একটা ক্লিক মানে অনেক লাইক পড়ে। এই তুমি এগুলো কি করতেছো? আমি সেলফি তুলতেছি, ফেসবুকে দেবো। তো বুকের জামা খুলে তারপরে তুলতেছো কেন? সুয়েল ভাই আপনি দেখেন নাই, আজকাল ফেসবুকে কেউ ফেস দেয়, কেউ বুক দেয়। হ্যাঁ, এই যে রানী মুখার্জি ছবিটা সকালবেলা দেখলাম, মাই গড, এভাবে বুকটা পেড়ে তারপর এরকম মেরে। যত উল্টাপাল্টা ছবি দিবে তত লাইক বেশি পাওয়া যায়। ও, তাহলে এই সমস্ত সস্তা মাইয়াগুলো লাইক পাওয়ার লেগে তুমি তোমার ছবি আপলোড করো? কি আমি সস্তা মেয়েদের লাইক পাওয়ার জন্য ছবি তুলি, আর আপনার যে সস্তা মেয়েদেরকে নিজে লাইক দেন? মুখ সামলায় কথা কইবা। আমার কোনো সস্তা মাইয়া আমার ফ্রেন্ড লিস্টে নাই। কোন ফালতু মেয়ে দিয়েছেন, আমি এখন কি বলবো নাকি? আরে একটা কথা বলি, আমরা যারা ব্যাচেলার আছি এবং যারা অবিবাহিত ব্যাচেলার আছি, আমরা কোনো সাধারণ মেয়ে মানে ফালতু কোনো মেয়ের ছবির উপরে লাইক দিতে পারি না। ক্লিয়ার? বুঝতে পারছি, মানে বিবাহিত ব্যাচেলার যারা আমরা
তারা ফালতু কোনো ছবির উপর লাইক দিতে পারবো না। এই জন্য এইটাও আমি ফেসবুকে দিব না, ঠিক আছে? বিবাহিত ব্যাচেলার সমস্ত ভাই বন্ধুরা, এখানে একটু পরে শপথ পাঠ করাবো। আপনারা সবাই আমার সঙ্গে শপথ পাঠ করবেন। কিভাবে? হাত তুলবেন এবং মুষ্টিবদ্ধ হবেন। সবাই হাত তুলুন। আমরা শপথ করিতেছি যে এই সংগঠনে সমস্ত নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করিব। এই সংগঠনে আমাদের বউরা যদি চলে যায় আমরা কখনো বলবো না ওগো তুমি ফেরত আসো। আমরা কখনো বউদের সামনে মাথা নিচু করবো না। আমরা থাকবো বউ ছাড়া। এই যে এইভাবে মাথা উঁচু করে থাকবো। এই শপথটি আপনারা নিলেন, শুধু এখানে নিলে হবে না, এটা ছড়িয়ে দিতে হবে। ভাই একটা কথা, যদি আমাদের বউরা রাগ করে বাপের বাড়ি চলে যায় আবার ফেরত আসে, তারপরে কি তাকে আমরা নিতে পারবো কিনা? খুবই গুরুত্বপূর্ণ কথা। আমাদের বউরা যদি রাগ করে চলে যায়, আমাদেরকে যদি পায়ে ধরে বারবার কান্নাকাটি করে, তখন বিবেচনা করব নেব কি নেব না। হ্যাঁ বেটু এদিকে আয়। এবার আমরা সংগঠনকে একটা স্যালুট দিব। হ্যাঁ আপনারা সবাই স্যালুট দেবেন। আর বিল্ডু সঙ্গে সঙ্গে তুই বিগলটা বাজাবি, ঠিক আছে? আমরা আমাদের সংগঠনকে স্যালুট জানাবো। স্যালুট। পম 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 বুম 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 বুম। স্যালুট নামাবো। সবাই হাত তালি দেন। আর সবাইকে অনুরোধ করতেছি আপনারা সুস্থভাবে আসেন, একটা সেলফি হবে। আসেন। ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই শুনলাম এলাকায় বলে ব্যাচেলর গুলো নাকি ক্লাব করতেছেন। এলাকায় তো ব্যাচেলরই নেই। কে বলছে নাই? এই ব্যাচেলার, আমি ব্যাচেলার, অনেক ব্যাচেলার আছে। আর এই ক্লাব তো নতুন না, পুরান ছিল। আমরা আবার নতুন আঙ্গিকে এটারে নতুন করে সাজাইতেছি। আর ছোট ভাই শোনো, আরে আসল ব্যাচেলার তো শুরু হয় বিয়ের পরে। যেমন এই যে আমি হয়েছি, আমার বউ চলে গেছে, এখন ব্যাচেলার। আর আমি তো বিয়েই করি নাই, পার্মানেন্ট ব্যাচেলার। আর তোমাকেও একটা কথা কই, বুঝছো? তোমরা এই সমস্ত বিয়ে শাদী ইসে যাইও না, বুঝছো ভাই? বিয়ে শাদী করাটা একটা অন্যায় কাজ, ভালো কাজ না। তাতে ঝামেলা হয় অনেক বেশি। কথাটা মনে রাখো। হ্যাঁ, সবসময় পারলে এদের থেকে দূরে থাকবা, বুঝছো? বিয়া করতে পারো, জীবনে তো একটা প্রেমই করবার পারলাম না। এক্সকিউজ মি ভাইয়া, এখানে ফার্মেসিটা কোথায়? সোজা নাক বড়। থ্যাংক ইউ। ভাই সালাম ভাই। মিজান, তুই এক কাম কর, তুই ক্লাবে গিয়া ব, আমি একটু আইতেছি, একটা জরুরি কাম পড়ছে। ফার্মেসিতে কোথায় না কাম করছে এটা তুই কেমনে জানোস? তুই যা ক্লাবে গিয়া ব, আমি আইতেছি। আরে না, আপনি তো গাইমা যেতেছেন, মনে হয় অনেক গরম হয়ে গেছেন, ঠান্ডার ওষুধ নিয়ে আন। তুই যা ক্লাবে যা। এই সাইকেলটা দাও তো। ভাই ভাই সাইকেল লেগে যেতেছেন ভাই। আরে দেখতেছো না মেয়েটা বিপদে পড়ছে, ফার্মেসি খুঁজতেছে। আর এই কলোনির বড় ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে ওকে হেল্প করা। ভাই সাইকেল তো আব্বার সাইকেল ভাই। আরে তোমার আব্বারে কইবা যে সাইকেলটা জনসেবা ব্যবহার করা হইতেছে, জনসেভার উপরে কোনো সেবা নাই। ভাই ভাই আঙ্কেল ভাই মারবো ভাই। ভাই 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 আব্বা ভাই আব্বা ভাই আব্বা।
ধাক্কা দিতে বললো না? আব্বার সাইকেল লেগেছে ভাই, আপনি কোন ধাক্কা, আমি তো আজকে আরেকটা যেতেছিলাম। এই শোনো, ওষুধ পেয়েছো? কি অসুস্থ? অ্যাম্বুলেন্স ডাকতে হইব? না, ও, তোমারই তো এর আগে কোনোদিন এই জায়গায় দেখিনি। আমরা এখানে নতুন এসেছি সেজন্য। ও আচ্ছা, আমার নাম হইতেছে সোহেল, বুঝছো? এখন থেকে তোমার যা যা লাগে, যখন যা লাগে আমারে খালি কইবা, আমি ব্যবস্থা করে দিব। আমার এখানে সবাই চিনে, ঠিক আছে? তো অসুস্থটা কি? আম্মা কি হয়েছে তার? ডায়াবেটিস। ও, আম্মারে কইবা নিয়মিত হাঁটাচলা করতে, খালি হাঁটতে, তাহলে দেখবা ডায়াবেটিস কমে আসবে। আম্মা? আরে তোমার আম্মা আর আমার আম্মা তো একই কথা, পৃথিবীর সব মাই তো এক, তাই না? বিকালে কি করতেছো? এখন একটু বিকেল। ও তাই তো, মানে তোমার আম্মারে ওষুধ দিয়া তারপরে তুমি কি করবা? তাহলে এক কাজ করো, তুমি ওষুধটা দিয়া নিচে নাইমা চলে এসো, ওইখানে ওই যেখানে তোমার সাথে দেখা হয়েছিল, একটু একসাথে হাঁটাহাঁটি করুন। আমি আপনার সাথে কেন হাঁটবো? আরে আমি আমার জন্য বলতেছি নাকি, আমি তো তোমার জন্য বলতেছি। স্বাস্থ্যই সকল সুখের মূল। এখন থেকে যদি তুমি নিয়মিত হাঁটাচলা করো, তাহলে ডায়াবেটিস জীবনেও তোমার টাচ করতে পারবো না। কি সোহেল, কি খবর? কচি, তোর কি খবর? খবর খুব ভালো। শোন, আমাদের এই বিবাহিত ব্যাচেলার সংগঠনটা কিন্তু অনেক মজবুত এবং শক্ত করে দাঁড়া করাইতে হবে। আরে দাঁড় করাইতে হবে, দাঁড়ায় তো গেছে, দাঁড়ায় আসে না ব্যাপারটা। শুধু তা না, সমস্ত সদস্যদেরকে বলতে হবে তাদের বউদেরকে কোনোভাবেই পাত্তা না দেয়। বউ কিন্তু খুব খতরনাক একটা জিনিস। পাত্তা যায় না মানে? আরে তুমি তো বিয়ে করনি, তুমি বুঝবা কি করে? হ্যাঁ, পাত্তা দিতেই হবে। শোন, আমারে জ্ঞান দিতে আসিস না। আমি বিয়ে না করলে কি হইব? আমি সব জানি, সব বুঝি। তোমাকে একটা কথা বলি, এ বিষয়ে তুমি কোনো জ্ঞান দিও না বন্ধু, সে বিষয়ে কোনো কথা তুমি বলো না, ঠিক আছে? আচ্ছা, আমাদের এই এলাকায় একটা নতুন পরিবার আসছে, জানোস? নতুন পরিবার তো আসছেই, তার একজন সুন্দরী মেয়েও তো আসছে। তুই চিনোস? না। তাহলে কইলি কেমনে? বারে, আমি চিনি, তোমাকে চিনি, সুন্দরী মেয়ে ছাড়া তুমি কি বলতা তোমাকে আমি চিনি না? তুই আমার কি চিনোস? আমি কেন, কবিও চিনি। আমি চিনি গো চিনি তোমাকে। কবি আমি খাতাপুরি। ও সোহেল, ও বাবা সোহেল। সোহেল ভাই কই গেল? কোথায় যাবে? বিবাহ করেনি তো, তাই মাথা খারাপ, বুঝতে পারো না? এই তোর মোবাইলটা দে তো। কেন আমার মোবাইল আপনার দিব কেন? আপনার মোবাইল নাই? আরে বাবা, আমার মোবাইলে ব্যালেন্স নাই, দে না। আচ্ছা ঠিক আছে, নেন। যা যা। থাকি না থাকি। আরে বলছি না, প্রাইভেট, খুবই গুরুত্বপূর্ণ বিজনেসের ব্যাপার, জানা? শালা নিজের বউর কাছে অন্যের ফোন থেকে কথা বলতে হবে, এর থেকে দুঃখের আর কি হতে পারে? হ্যালো, আমি 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 বলছি। কত ভাগ্য স্বামী, নিজের বউ নিজের স্বামীকে চিনছে না, দুঃখ। এরকম হতবাকা কপাল জীবনে দেখিনি দাদা। এরকম কপাল নিয়ে কেন জন্মেছেন আপনি? এই তোরা কোথায় ছিলি? আগের জায়গায়। হয়েছে কি দাদা, আমি বলছি দাদা, হয়েছে কি, কলিলের দোকানে গিয়েছিলাম বটের শিক কাবাব খেতে। ও খেলো 3 শিক, আমি 2 শিক, ও 1 শিক। পরে দেখে বলে, চল গিয়ে দেখি দাদা রাখছে কি। ভাই এটা কত করে সব মুরব্বীরা আছেন এনে? আপনি একটু কাছে এসে বলুন না, বলুন। ভয় লাগে তো, এই জন্য। না বলুন। দিন শেষে যদি মনে করেন যে
আমার তো বউর কাছে ফিরন লাগো তাই না? একেবারে বহিষ্কার করে ছাড়বো। বউ ওয়াই আমরা হচ্ছে বিবাহিত ব্যাচেলার। বিবাহিত ব্যাচেলাররা যদি বউর কাছে যেতে চাই সঙ্গে সঙ্গে সংগঠন থেকে বহিষ্কার হয়ে যাবে। তোমাকে আমি বহিষ্কার করে ছাড়বো। তুমি অর্গানাইজেশন থেকে বিদায় হয়ে যাবে যদি এরকম সিদ্ধান্ত আবার নাও। যাও 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 ফাজিল। অর্গানাইজেশন বোঝে না। এই যে ডায়াবেটিস আপা, না মানে আমি তো তোমার নাম জানি না, আর সেদিন তুমি ইনসুলিন নিয়ে আসতেছিলে তোমার মায়ের ডায়াবেটিসের জন্য, এই জন্য ফট করে নামটা মুখ দিয়ে বাইরে হয়ে গেছে, সরি। আমার নাম রূপন্তী। রূপন্তী, বাহ খুব সুন্দর নাম। আর বাংলা নামে যুক্তাক্ষর থাকলে তো ওই নামটা আরো আকর্ষণীয় হয়, বুঝছো? কই যাইতেছি? বাসায়। চলো তোমার আউগাই দিই। এই যে সামনে আমার বাসা, আমাকে আগায় দেওয়া লাগবে। আহা, তারপরেও বাসাটা চেনার দরকার আছে না? আম্মা ডায়াবেটিসে আক্রান্ত, কখন কি হয়ে যায় আমার আসতে হইতে পারে না? ওয়েট, আপনি আমার আম্মাকে আম্মা ডাকেন কেন? তোমার আমি আরেকদিন কইছি না, পৃথিবীর সমস্ত আম্মাই আমার আম্মা, জননী আমার জননী, মা আমার মা, আমি সবাই একই চোখে দেখি। আচ্ছা, তুমি কোথায় লেখাপড়া করো? লেখাপড়ার কথা আমাকে জিজ্ঞাসা করবেন না, আমার লেখাপড়া করতে একদম ভালো লাগে না। আমারও না, একদম ভালো লাগে না। আপনি এই বছর লেখাপড়া করেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়? আরে না, এই যে দৈনিক পত্রিকা, বিভিন্ন সাপ্তাহিক পত্রিকা আছে না, এগুলো পড়তে আমার ভালো লাগে না। ও ঠিক আছে, আসি। আচ্ছা, তোমার টেলিফোন নাম্বারটা একটু দিবা? আপনি আমার মোবাইল নাম্বার দিয়ে কি করবেন? আচ্ছা, ঝালমুড়ি খাইবা? না, আমি শুধু রাস্তা। আরে এটা তো আর ভাতের মতো খাইবা না, একটু খালি খাইবা, অনেক টেস্টি, খাই দেখো। কি হচ্ছে পাকা, তুই এমন করছিস কেন বলতো? তুই আমগো দেখে পলাই গেলি কেন? ভাই এটা কি কন? আমি পলামো কেন? আর আমি তো যাইতেছিলাম, মানে বাইরে যাইতেছিলাম, হঠাৎ করে চোখের ভিতরে একটা পোকা পড়ছে। ভাবলাম পোকাটা কেন পড়লো, হঠাৎ করে মনে হলো যে আমি তো সানগ্লাসটা রাখিয়েছি, সানগ্লাসটা আনতে যাইতেছিলাম। শোনো, একটা কথা বলি, আমাদের কিন্তু অনেক পরিশ্রমের সংগঠন, এই সংগঠনটাকে কিন্তু দাঁড় করাইতে হবে। ভাই এটা আপনি কি কইতেছেন? সংগঠন দাঁড় করাবো মানে? সংগঠন তো অলরেডি দাঁড় হয়ে গেছে। কিন্তু তুমি এত সাইজা গুজা কই যাইতেছো? চারটা দেখছেন কি সুন্দর লাল মার্কা চাট, আমার হাতের ভিতরে ব্যান্ডও লাগাইছে ভাই। কোথায়? একটা কথা বলি, যেখানেই যাও, যার কাছে যাও, আমাদের বউদের সঙ্গে কোনো ধরনের কন্ট্যাক্ট করা যাবে না। ভাই এটা আপনি কি কইলেন? কার বউ? কোন বউ? যে বউ আমার রেখে চলে গেছে ওই বউর সাথে আমি কন্ট্যাক্ট করবো, এটা কেমন হয় ভাই? আপনি কোন মাইরি বলছি, বন্ধু বলে বলছি না রে পাকা। আমি যে ভাবছি তুই তাই ভাবছিস, এটা আমার খুব ভালো লাগছে যে তুই তো ওয়াইফের কন্ট্যাক্টটা রাখছিস না। কই যাইতেছিলে? কত ক্লাবে? ক্লাবে যাবি? চল এখন আমার লগে, আমরা ক্লাবে যাইতেছি। পাকা চল চল। না। বলছি কি দাদা, আমাদের ক্লাবটাকে আরো সুন্দর করে দাঁড় করাবার জন্য আমরা অনেক কিছু যাতে চিন্তা করার বাইরে। একদম না, ক্লাবের বাইরে কোনো চিন্তা হবে না। মাল্টি ন্যাশনাল কোম্পানির মধ্যে বিষয়টা মনে হয়, আমি ওই জায়গায় আমরা অবশ্যই দাদা কিছু মনে করবেন না, আমরা কজন হাঁটছি না মোটর? 1 2 3 4 5 ভাই, মিজান গেল কই? হ্যাঁ, পাকা কোথায় গেল? তোমাকে না নিষেধ করছি আমার বাসার সামনে আসতে, তারপর কেন আসছো? আমিও তো তোমার নিষেধ করছিলাম, তুমি আমার নিষেধ মানছো না? মাইনা তো তুমি তোমাদের বাসায় চলে আসো। চলো। তুমি কি ভালো কথায় যাবা এখান থেকে? আগামী এলাকার পোলাপান ডাকবো। দেখো সমস্যা কি? আমি কি অন্যের বউর সাথে ট্যাঙ্কি মারতেছি না ইফটিজিং করতেছি? তুমি আমার লাইসেন্স করা বউ। এই যে ভাইয়া, আমি রং নাম্বারে ডায়াল করি না। হ্যাঁ আমি ঠিক কি? তুই করো করো, কি করো? কি সমস্যা? হ্যাঁ দেখো একটু লোকটা কি চায়। এ ভাই, কি খবর? কি খবর মানে? এই
আমি কি টেলিভিশন চ্যানেল যে আমার কাছে খবর থাকবে? আওয়াজ দিতে এলাকারই চলবো না। সাবধানে কথাবার্তা বলবি। আমি কাউর ফল লোক রে? হ্যাঁ আমি কাউর কি ধর 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 তুই ধর ধর এইখানে এইখানে ধরে দেখ ধর ধর স্যার এখন ধর দেখি এই যে ধরছি আবার তো শ্বাস হ্যাঁ পুরোটা ধরো এইবার ধর ধরে দেখ আমার কুত্তা ধরন দিলে তো কোনো কষ্ট আসলো না। আমার বউ পোলাবন্ধ আমার দৌড়ানি দিচ্ছে, আমি আর বিচার চাই। কোনো বিচার হবে না। তুমি একটু আগে আমগরে মিছা কথা কয়ে তোমার বউ লোকে দেখা করতে গেছো, এখন তোমার বউ তোমার লড়ানি দিছে পোলাপান দিয়া কাইট কুইট, এটাও একটা বিচ্ছিন্ন ঘটনা। এইটা আপনারা কি কোন? আমার বউ, আমার লাইসেন্স করা বউ, যারা আমি কলব করে সাক্ষী রেখে বিয়ে করছি, আমার নিজের বউ পোলাপান আমার দৌড়ান দিচ্ছে। বউ? হ্যাঁ। আরে বউ বলতে কিচ্ছু নেই, বউ হচ্ছে মিডিয়ার সৃষ্টি। বড় ভাই এটা তো কি করলেন? কলমা বইরা লোক খাওয়া বিয়ে করছি, বলে মিডিয়ার সৃষ্টি। এটা একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র। আমার বের বলে বিচ্ছিন্ন ঘটনা ভাই। ওরে মোটু সোজা কথা কেন বুঝতে পারছিস না তুই? হ্যাঁ আমাদের বউরা যারা ছিল তারা যেভাবে আমাদের সঙ্গে কথা বলতো সেটা তো মিডিয়ার মতো করে কথা বলতো। তাছাড়া এমনও তো হতে পারে তোর বউ ভিজিবিলিটিতে কাজ করেছে, তুই জানিস না। এটাও একটা বিচ্ছিন্ন ঘটনা। যতই বিচ্ছিন্ন ঘটনা হোক, আমি বিবাহিত ব্যাচেলর সমিতির একজন সম্মানিত সদস্য, সেই হিসেবে আমি বিচারটা চাই। আপনারা বিচার করবেন অবশ্যই। এই তুমি যতক্ষণ বলবা বউ বউ বলছে না, বউ বলে কিছু নেই, বউ হচ্ছে মিডিয়ার সৃষ্টি, মিডিয়ার ক্রিয়েট। বুঝতে পেরেছো? আমি বুঝতে পারছি আপনারা কোনো বিচার করবেন না, তাতে কোনো সমস্যা নাই। আমি এখনই সবাইকে জানাই দিব যে আমি বিবাহিত ব্যাচেলর সমিতির সদস্য হিসেবে কোনো বিচার পাইতেছি না। আমি এখন ফেসবুক লাইভে দেবো। এই যে লাইভ আসছে। ভাই বোনেরা আপনারা জানেন আমি বিবাহিত। এই কি করতেছ? ওরে বাবা, বুকটা খোলা লাগবে, ভিউয়ার্স বাড়বে তো। বাড়বে তাহলে খুব সমস্যা নেই। ভাই বোনেরা আপনারা জানেন আমার নিজের বউ, আমার বিবাহিত বউ পোলাবন্ধ আমার দৌড়ানি দিচ্ছে। আমি ব্যাচেলার, এই যে বিবাহিত ব্যাচেলার সমিতির সদস্য, আমি কোনো বিচার পাচ্ছি না। আপনারা জানেন, আপনারা দেখেন এই সৃষ্টি, এটা কোনো ঘটনা না। এইটা কি আপনারা ভাবতেছেন আমি নিজের জাহির করার জন্য ফেসবুক লাইভ আসছি? আসলে তা না বাবা, কথা বলার জন্য মিডিয়ার সৃষ্টি, এটা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা। ওকে আমরা সংগঠন থেকে বহিষ্কার করলাম, ও হচ্ছে বহিষ্কৃত। আমি বলে বহিষ্কার, আমি বলে ভাই আমারও লাগতেছে ভাই, আমার কমেন্ট করতে সব দিয়েছিলাম। আমার বউ লাইক দিচ্ছে রে, আমার বউ লাইক দিচ্ছে, আমার বউ কমেন্ট করছে, আমার বউ কমেন্ট করছে, আমার বউ লাইক দিচ্ছে। আব্বাস তুই একটু ঘুরে তো বাইরে থেকে, ওর সাথে আমার একটু কথা আছে। দিদি কিছু মনে করবেন না, আপনি যে হুট করে একটা ছেলেদের ক্লাবে ঢুকে বললেন, কে ঢুকতে দিল বলুন তো? ছিল তো পারমিশন। আর আমার সাথে কথা কইতে আছে, তুই একটু জানা বাইরে। হ্যালো, তোমাকে না বলছি আমাকে ডিস্টার্ব না করতে? ওর নাম্বারটা, টেলিফোন নাম্বারটা আমারে দাও তো, আর ওর নামটা দাও, ডাক্তার নিয়ে যাইতে। ডাক্তার নিয়ে যাবেন কেন? ডাক্তার নিয়ে যাবো এর লেগা, আগে ওরে আমি ভালো করে পিটামু, বানামু, আহত করবো, তারপরে ওই ডাক্তার দিয়া চিকিৎসা করাবো, বুঝছো? না না, আমাকে কই ডিস্টার্ব করো। আচ্ছা রূপন্তী, তুমি কি প্রেম করো নাকি? এটা কেমন কোশ্চেন সোহেল ভাই? এটা একটা প্রশ্ন হইল?
আরে এখনই তো প্রেম করার বয়স, সবাই তো এই বয়সেই প্রেম করে। তুমি দেখো এই যে আমার বয়স কত হয়ে গেছে, কিন্তু আমার ভিতরে কিন্তু এখনো একটা প্রেমিকের মন আছে। তো প্রেম করার জন্য প্রেমিকা খুঁজে পাচ্ছেন না? এই তো একটা ভুল কথা কইলা। প্রেমটা কি আগে ভালো করে বুঝে নিতে হবে, তা না হইলে বিপদ প্রেম করতে গিয়া। কেমন? মনে করো তুমি একটা গাড়ি পাইলা, গাড়ি সম্পর্কে তুমি কিছুই জানো না, চালাইতে গেলে তুমি বিপদে পড়বো না? আচ্ছা সোহেল ভাই, আপনার কাছে প্রেমের সংজ্ঞা কি? চকলেট খাবা? না, আমি চকলেট খাই না, ফ্যাট। এই যে তোমার প্রায়োরিটিটা কি, তোমার ভালো লাগাটা কি, এইটা যে বুঝতে পারে সে হচ্ছে প্রকৃত প্রেমিক। এই যে তুমি বললা চকলেট খাবা না, আমি কিন্তু তোমাকে আর প্রেশার দেই নাই। এইটাই হচ্ছে প্রেম, এইটাই হচ্ছে প্রেমিকের আচরণ। বুঝছি। আচ্ছা কেন আসছো তুমি? ও, বাসায় একটু মন খারাপ লাগতেছিল, ভাবলাম একটু ঘুরে যাই, ঘুরলে ভালো লাগবে। এই যে তোমার মন খারাপ, এটাও কিন্তু ভালোবাসার মধ্যে পড়ে। কেমন? মন খারাপ তার পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয় না। এই যে মন খারাপটা বুঝতে পারাটাই কিন্তু একটা ভালোবাসার লক্ষণ, বুঝছো? ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনারা থাকেন, আমি আসি। আচ্ছা, আর প্রয়োজন হইলে আবার আসো, ঠিক আছে? আয় আব্বাস, আয় আব্বাস, আয় আব্বাস, আয়। কি ব্যাপার বলুন তো দাদা? কিছু না, কিছু না, খেল খেল। কোথায় খেলবো আমি? আরে তোর স্ট্রাইক, তুই খেল। কিছু মনে করবেন না দাদা, এই যে এখন যেটা আমার কাছে মনে হলো যে নিয়মটা যেভাবে আপনি ভঙ্গ করলেন, আমি বরদার সঙ্গে একটু বসে সবাইকে একসঙ্গে সংগঠিত করে তারপর আপনাকে একটু ডাকি। তাই তো, তাহলে একটা মাইক ভাড়া করে দিই তোরে, তুই মাইকিং কর সারা মহল্লায়। না না, কেন জানি মনে হচ্ছে ডালমা কুচ খেলা হয়, এই জন্যই খেলাতে মনোযোগ দেই। মন গড়া খালি গল্প, খেল তার থেকে। তুমি এখানে আসছো কেন? একটা খুশি সংবাদ দিতে এলাম তোমারে। কি খুশি সংবাদ বলো, এখানেই বলো। উপরে যাবো না, এখানে দাঁড়ায় কথা বলবো। উপরে যাবো? তুমি উপরে যাওয়ার যোগ্যতা আছে তোমার? যাবো না, এখানে বলো। আরে যোগ্যতা আছে কি না আছে সেটা পরে বলবো, সাথে মেহমান আছে না। না মানে অনেকদিন পর তোমার সাথে দেখা হলো তো, সেই জন্য খুব খুশি হয়েছে। এই মিষ্টি দে না, তোর ভাবির মিষ্টি দে। ভাবি মিষ্টি নেন। নাও তো, নাও নাও। মিষ্টি আনছো কেন তুমি? মিষ্টি কেন নিয়ে আসো? যাও এখান থেকে তুমি, ফালতু কথাকার। ভাবি রাগ করেন না, তো মিষ্টি আনে নাই, মিষ্টি খালি প্যাকেট আছে। ভাই টাকা না, ডর লাগে। ভাই খাম ফোন করে গেলো কি খাই দিল মিষ্টি প্যাকেট না, আমি খালি মিষ্টি প্যাকেট লাগা বসতে পারি, অন্য কিছু না, মিষ্টি প্যাকেট। তুমি চেঞ্জ হইল না, না সব কিছুতে তোমার চিটিংবাজি করতে হয় না মানে অনেকদিন পর তোমার সাথে দেখা। যাও এখান থেকে, যাও যাও, গিয়ে সিএনজি নিয়ে আসো। আরে সিএনজি নিয়ে কি করবো? আমি তো মহলের ভিতরে রিক্সা নিয়ে চলাফেরা করি, সিএনজি দিয়ে কি করবো? আমি যাব। কি তুমি তুমি আমার সাথে আমাদের বাসায় যাবা? এই যা সিএনজি দে। তোমাকে বলছি তুমি যাও। ওই তোমাকে বলছো ভাবি সিএনজি আনতে যাও, আমি ভাবি সিএনজি দিয়ে যাবো, যাও। এটা মিষ্টি আরে অসুবিধা নাই, পোলা কিন্তু খারাপ না। এই বেটে আকাশের অবস্থা দেখছো? কই এখনো তো আসলো না। আসবে আসবে। তোর ভাবির বিষয়টা কি জানিস? মানে আজকাল যেটা হয়েছে আর মানে এমনিতে মনটা কিন্তু খুবই নয়, কিন্তু ঘিলুটা এত গরম যে মাঝে মাঝে মনে কর যে মিস ফায়ার করে, লাইক ব্রাশ ফায়ার। শোন, কোথায় যাচ্ছিস? কাজ আছে মনে না না, মিস ফায়ার ব্রাশ ফায়ার বলতে কিন্তু ওটা না, মানে হয় না মাথা একটু গরম হয়ে যায় কখনো কখনো, তখন একটু ধাক্কি হামকি দেয়। আর সেটা বলবি না, বুঝতে পারছি। বাবির অন্তরটা অনেক নরম, কিন্তু কখন আসবি সেটা বলো। আসবে। তুমি এখানে? একদম তোমার দিব্যি কেটে বলছি, যদি মিথ্যে কথা বলে থাকি তাহলে স্যারের নগজ কাফনের ল্যাবেজ পরিয়ে দেবে। এদিক দিয়ে যাচ্ছিল, হঠাৎ পাকা বলল তোর না পানি পিপাসা পেয়েছে,
ঠাস করে রাস্তা থেকে এক গ্লাস পানি খেতে যাচ্ছিলাম, তোমার কথা মনে পড়ে গেল। তুমি তো বলেছিলে খবরদার রাস্তাঘাটের পানি খেও না, খেলে পরে কিন্তু তোমার ডেঙ্গু জ্বর হবে। ডেঙ্গু না, জন্ডিস। ইয়েস, জন্ডিস হবে। এক গ্লাস পানি পাবো কি? বিশুদ্ধ পানি দাও না। আনছি। দেখেছিস, প্রথমটা ছিল গরম, তারপরে আসলো নরম। এই নির্যাস থেকে বেরিয়ে আসা এক গ্লাস পানি এখন আমি পান করি। ভাবির এই নরম গরম দেখে তো আমার এই সিনেমার কথা মনে পড়ছে, নরম গরম সিনেমা। ইয়েস, ম্যাগাস্টার উজ্জ্বল কাজ করেছে। হাত কাঁপছে কেন তোমার? তোমাকে দেখে নার্ভাস লাগছে, বিশ্বাস করে খেতে পারছি না। কবে যাবে বাসায়? চলো না। আমি গেলে তো তোমার সমস্যা। সমস্যা? কি সমস্যা বলো বাবু? ওই ভাড়াটিতে সাথে টাঙ্কি মারতে পারবে না। নাই তো, ভাড়াটিয়া সব শেষ, সব চলে গেছে, সমস্ত ভাড়াটিয়া। সত্যি? তো ভাড়া না পেলে খাবে কিসে? ও তো 1 টাকা ইনকাম করে না। আছে আছে, ব্যাচেলার সবাই আছে, ওরা থাকবে যারা। ব্যাগটা আমি নিয়ে আসবো। লাগবে না, তুমি রিক্সা নিয়ে আসো। রিক্সা নিয়ে রিক্সা নিয়ে ওই কোনা। বন্ধু একটা পাগল, বুঝতে পারছি, কিন্তু এক গ্লাস পানি খাওয়ানো যাবে? পানি খাবে? ঠিক আছে। ঠান্ডা ঠান্ডা, অনেক গরম তো, সেই জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। এই একটু কম করে নিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ। মনো মাঝি তোর বইটা নিরে, আমি আর বাইতে পারলাম না, না বইতে পারলাম না। কোন কবি জানি বলেছে বাইতে পারলাম না। ও হ্যাঁ, বাইতে পারলাম। বইটা কিন্তু বয় না বায়? বায়। শিখছি দাদা। আর একটা বিষয় খেয়াল করে দেখেছে কি, ভ্যাপসে একটা গরম পড়েছে, গাছের একটা পাতাও নড়ছে। তো কি হয়েছে? হ্যাঁ, আমারও ভালো লাগছে, কিন্তু কেন যেন মনে হচ্ছে দুজনে মিলে যদি বাসায় চলে যেতাম, একটু ফ্যানের হাওয়া টাওয়া খেয়ে একটু কুল হয়ে একটু রিল্যাক্স করতে পারতাম, তাই না? কই, আমার তো ভালোই লাগতেছে এখানে। সন্ধ্যার পরে এখানে বসে তোমার সাথে আড্ডা মারতেছি, ভালো লাগতেছে না? আর তুমি এমন বাসায় গিয়ে কি করবা? তোমার বাসায় বউ আছে? না, ও নেই। কিন্তু তোমার চোখ কইতাছে তুমি আমার সাথে মিছা কথা কইতেছো। বউ কি ফেরত আইছে নাকি আবার? কত দেখি সত্যি করে। না দাদা, না, ও নেই দাদা। মিছা কথা কইতাছো না তো? না, ও তো একবারই স্ট্যাটাস দিয়ে বলে দিয়েছে ও আর কখন ফিরবে না। তুমি ওরে কাউন্টার স্ট্যাটাস দিতে পারো নাই যে তোমার আর ফেরার দরকারও নাই? ও স্ট্যাটাস আমি দেবো না দাদা, তাতে করে ওর চর্বি বেড়ে যাবে। সিগারেট পার্সন হিসেবে বলছেন যে গাছের তলায় বসে আমরা একটু গল্প করবো, আমি থাকছি। ঠিক আছে, এক কাজ করো, তুমি যাও গা। কেন দাদা, ওভাবে মাইন্ড করবেন না, আমি থাকছি। আপনি আমি মাইন্ড করতেছি না, তুমি যাও গা। হ্যাঁ, আপনার মুডটা আমি ভালো করে দিচ্ছি। আরে কইতেছি না আমি তোমারে যাইতে, আবারও দাঁড়িয়ে আসছো। ভালো, তোমার কেমন আছো রিপুটি? কই যাও এত রাইতে? আমি ওই আম্মার ইনসুলিন আনতে। তোমার বাবা নাই, তুমি একলা যাইতেছো এত রাইতে? কি বলেন, আপনি না আমাকে বললেন যে আপনাদের এলাকা অনেক সেফ, রাত বিরাতে যখন কি তখন যাওয়া যায়, কোনো ব্যাপার না মেয়েদের জন্য। আচ্ছা ঠিক আছে, ভালো করছো। আচ্ছা বাদ দেন, শোনেন না, আমি আপনাকে কি বলতে চাই সেটা তো আপনি শুনলেন না। বলো। সেটা হচ্ছে আমি আপনাকে থ্যাঙ্কস দিতে চাই। আমারে থ্যাংক ইউ কেন? এই যে আপনি আমাকে ভালোবাসা শিখিয়েছেন, আপনি আমাকে না শেখার জন্য কখনো জানতামই না আমার সত্যিকার ভালোবাসাকে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা কইছো, ভালোবাসা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, বুঝছো? আপনি আমাকে বললেন না যে যে আমাকে ভালোবাসবে সে আমার সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করবে? সেটাই তো। তারপর এই যে কারণ না কারণে আমার মন খারাপ হয়, হ্যাঁ, এই মন ভালো করার চেষ্টা করবে, হ্যাঁ। এটাই তো ভালোবাসা, তাই না? হ্যাঁ হ্যাঁ। থ্যাঙ্কস যে আপনি আমাকে শিখাইছেন। আপনি আমাকে না শিখালে আমি কখনো জানতামই না এগুলা কি। আমি তো জানি। আপনিও কি চিনেন? হ্যাঁ। ছবি দেখাই? না না, আমি চিনি তো। ও আমার সাথে ইউনিভার্সিটিতে পড়ে। আপনি না বলে আমি কখনো বুঝতামই না যে আমাকে সত্যিকার এত ভালোবাসে। আমি কখনো টেরই পেতাম না। সারা জীবন ভালোবাসে যেত, আমি সারা জীবন ঘুরে যেতাম। থ্যাংক ইউ। চল ভাই, চলেন না ফার্মেসিতে যাই। তুমি একলা যাইতে পারো? সরি
সরি সরি সরি আই এম ভেরি সরি। এই এলাকাটা অনেক নিরাপদ, তুমি একা একা যাও, একা একা কিনে নিয়ে যাও। আমি ঠিক আছে কি নাই সেটা তোমার চিন্তা করার দরকার নেই, তুমি যাও। আপনি শিওর তো? তোমাকে আমি আবারও থ্যাঙ্কস সুহেল ভাই। কি খবর দাদা, খাঁচার পাখি উড়ে গেল নাকি? তোমার না এখানে আমি একটা রকেট লাগাই দেবো, তুমিও উড়ে চলে যাবা। ফাজিল কোথাকার, তারপরে একদম তার ফালাই দেবো আমি। মায়েরই বলছি সব কিন্তু দেখে নিয়েছি। এ মোটু বস না, এমন এক প্যাদানি খেয়েছে। আসান ভাই পাখি তো পুরো তোতলা বেলা দিয়ে দেখেছে গা বাইরে। আসান ভাই ভাবছে কি পাখি মনে করে ডিম না দিয়ে এমনি উড়ে গেছে, পালক থেকে গেছে গা। কি আমার মজা করতেছো? আপনার যা তা কইছে ভাই। বিবাহিত ব্যাচেলারের যারা নিয়ম কানুন মানবে না তাদেরকে আমরা বহিষ্কার করব। অবশ্যই অনেক কড়া হবে আইন, অবশ্যই কঠোর হবে। অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই সালাম করো, সালাম করো, এই সালাম করো না, ওরা কারা? ও হচ্ছে অর্জুন, উনি হচ্ছে ভাইয়ের মুখ। আমরাই মানে কি ভাই এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। তোমরা সংগঠনের নিয়ম বহির্ভূত কাজ করছো, তোমরা অন্যায় করছো। এইটা কি বললেন ভাই? আমরা সংগঠন বহির্ভূত কোনো কাজ করি নাই, কারণ সংগঠনের নীতিমালায় ছিল যদি নিজেদের ওয়াইফ নিজেদের কাছে স্বেচ্ছায় ফিরে আসে তাহলে আমরা সংগঠন বহির্ভূত কোনো কাজ করি নাই, এটা সংগঠনের ভিতরেই করেছি। সংবিধানে আছে, সংবিধানে আছে। ওরে মোটো বলছিস না কেন? এটা একটা মিডিয়ার অংশ। এটা আসলে মিডিয়া তৈরি না। তোমাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করা হইলো। যাও তোমরা। থ্যাংক ইউ। ব্লক, ফেসবুক থেকে ব্লক, চ্যাটিং থেকে ব্লক, সংগঠন থেকে ব্লক, সবকিছু থেকে ব্লক। আরে এটা বিচ্ছিন্ন ঘটনা তোমার। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। ফলোয়ার হিসাবে কি থাকতে পারবো না? না, তাইলে আমরা অন্য নামে অ্যাকাউন্ট খুলে আপনাদের রিকোয়েস্ট পাঠাই, আপনাদের অ্যাকাউন্টে থাকতে চাই, আপনাদের কাছে থাকতে চাই। কোনো কিছুতেই পারবে না। তোমরা এখন আমাদের চোখের সামনে থেকে যাও। আমরা বিবাহিত ব্যাচেলর সদস্য হিসেবে আপনাদের সাথে থাকতে চাই। এই চলে মোটু। ধন্যবাদ। চলো মোটু। চলো, এটা মনে হচ্ছে এটা মিডিয়ার একটা সৃষ্টি। এটা কি হলো? কি হলো মানে? ঠিকই তো আছে, ঠিকই করেছো। মানে মানে তুমি তো বিয়ে করোনি, তুমি বুঝবা কি করে? বউয়ের মর্ম তুমি কি করে বুঝবা? দেখো, দুর্বল জায়গায় আঘাত করবে না। তুমি আমাদের বিবাহিত ব্যাচেলর সংগঠনের একজন সদস্য, তুমি সংগঠন বিরোধী কথাবার্তা বলতেছো আমার সাথে এখন? কোন সংগঠন বিরোধী কথাবার্তা বলছি না, ওরা যা করেছে ঠিক করেছে। শোনো, বিয়ে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, আর বউ কোনো মিডিয়ার সৃষ্টি নয়। বউ হচ্ছে অন্তরের জিনিস, বউ হচ্ছে ভালোবাসার জিনিস, বউ হচ্ছে ভালো লাগার জিনিস। সেটা তুমি বুঝবে না, বিয়ে যেহেতু করো নেই। বউ, বউ ছাড়া কিছু নেই। তুমি ব্লক, তুমি ব্লক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আই লাভ ইউ। তুমি আমাকে পথ দেখিয়ে দিলে। আমি ভালোবাসি আমার বউকে। আই লাভ বউ। আমি আমার বউর কাছে যাচ্ছি। বিচ্ছিন্ন থাকতে থাকতে আমি তামা তামা হয়ে গেছি বউ। আই লাভ, আই লাভ, আই লাভ।